বরেন্দ্র ভূমির বিপ্লব, কৈবর্ত বিদ্রোহের কাহিনী। একাদশ শতাব্দীর শেষ ভাগ। বাংলার পাল রাজবংশের গৌরব তখন ম্লান হয়ে আসছে। দ্বিতীয় বিগ্রহপালের পর সিংহাসনে বসেন দ্বিতীয় মহীপাল, কিন্তু তার শাসনামলে সুশাসনের চেয়ে অরাজকতাই বেশি দেখা দিল। প্রজাদের মনে জমে উঠতে শুরু করল পুঞ্জীভূত ক্ষোভ। বাংলার উত্তর ভাগ, যা বরেন্দ্র ভূমি নামে পরিচিত ছিল, সেখানে বিদ্রোহের আগুন ধিকি ধিকি জ্বলতে শুরু করল। দ্বিতীয় মহীপাল ছিলেন একজন স্বেচ্ছাচারী শাসক, যার অদূরদর্শিতা পাল সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। মহীপাল দ্বিতীয় তার নিজের ভাইদের ওপরও বিশ্বাস রাখতে পারলেন না। সিংহাসন হারানোর ভয়ে তিনি তার দুই ভাই শূরপাল এবং রামপালকে কারাগারে বন্দী করলেন। এই অন্যায় পদক্ষেপে প্রজারা এবং রাজকর্মচারীরা আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন। রাজ্যের শান্তি বিঘ্নিত হল এবং সুযোগের অপেক্ষায় রইলেন পাল রাজবংশের উচ্চপদস্থ কিছু সামন্ত প্রধানরা। বরেন্দ্র ভূমির সাধারণ মানুষ তখন তাদের যোগ্য নেতার খোঁজ করছিল। ঠিক এই সময়ে দৃশ্যপটে এলেন দিব্য বা দিব্যক। তিনি ছিলেন পাল সাম্রাজ্যের একজন উচ্চপদস্থ কর্মচারী এবং কৈবর্ত সম্প্রদায়ের নেতা। দিব্য বুঝতে পেরেছিলেন যে মহীপালের দুর্বল শাসনের সুযোগ নিয়ে বরেন্দ্র ভূমিকে স্বাধীন করা সম্ভব। তিনি গোপনে বরেন্দ্র ভূমির কৈবর্ত চাষী ও জেলেদের সংগঠিত করতে শুরু করলেন। দিব্যর ডাকে সাড়া দিয়ে শত শত মানুষ একত্রিত হল এক মহান লক্ষ্যের দিকে। শুরু হল বাংলার ইতিহাসে এক অভূতপূর্ব বিদ্রোহ, কৈবর্ত বিদ্রোহ। দিব্যর নেতৃত্বে কৈবর্তরা তাদের লাঙুল ফেলে অস্ত্র হাতে তুলে নিল। এটি কেবল কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, বরং এটি ছিল সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে বরেন্দ্র ভূমির মানুষের পুঞ্জীভূত রাগের বহিঃপ্রকাশ। দিব্যর পাশে এসে দাঁড়ালো এক বিশাল যোদ্ধা বাহিনী, যারা নিজেদের অধিকার আদায়ে বদ্ধপরিকর। মহীপাল দ্বিতীয় বিদ্রোহ দমন করতে বিশাল সেনাবাহিনী নিয়ে বরেন্দ্র ভূমির দিকে অগ্রসর হলেন, কিন্তু দিব্যর রণকৌশলের কাছে রাজকীয় বাহিনী পরাজয়স্ত হল। বরেন্দ্র ভূমির জলাভূমি আর প্রতিকূল ভূখণ্ড ছিল কৈবর্তদের নখদর্পণে। এক রক্তক্ষয়ী যুদ্ধে দ্বিতীয় মহীপাল পরাজিত ও নিহত হলেন। দীর্ঘদিনের পাল শাসনের একছত্র আধিপত্য সাময়িকভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মহীপালের পতনের পর দিব্য বরেন্দ্র ভূমির অধিপতি হিসাবে নিজেকে ঘোষণা করলেন। পাল রাজবংশের পরিবর্তে বরেন্দ্র ভূমিতে কৈবর্ত শাসনের সূচনা হল। দিব্য সুশৃঙ্খলভাবে রাজ্য পরিচালনা করতে শুরু করলেন। সাধারণ মানুষ তাদের মাঝখান থেকে আসা এক নেতাকে রাজা হিসাবে পেয়ে আনন্দিত হল। দিব্যর এই জয় বাংলার ইতিহাসে সাধারণ মানুষের শক্তির এক বিরল উদাহরণ হয়ে রইল। দিব্যর মৃত্যুর পর তার ভাই রুদ্রক সিংহাসনে বসেন। রুদ্রক খুব স্বল্প সময়ের জন্য শাসন করেছিলেন, তবে তিনি দিব্যর প্রতিষ্ঠিত স্বাধীন বরেন্দ্র ভূমিকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে পাল রাজারা যে কোনো সময় আক্রমণ করতে পারে, তাই তিনি রাজ্যের সীমানা সুরক্ষিত করার দিকে নজর দিলেন। কিন্তু রুদ্রকের শাসনকাল ছিল প্রস্তুতির সময়। রুদ্রকের পর সিংহাসনে বসেন তার পুত্র ভীম। ভীম ছিলেন অত্যন্ত বীর এবং প্রজাবৎসল শাসক। তার সময়ে বরেন্দ্রভূমি অর্থনৈতিক এবং সামাজিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। ভীম কৃষকদের সুযোগ সুবিধা বাড়িয়ে দেন এবং রাজ্যে শান্তি বজায় রাখেন। বাংলার লোকগাথায় ভীম একজন মহান নায়ক হিসাবে পরিচিতি পান। কিন্তু দক্ষিণে পাল রাজপুত্র রামপাল তখন শক্তি সঞ্চয় করছিলেন হৃত গৌরব ফিরে পেতে। গঙ্গার তীরে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হল। পাল বাহিনীর আধুনিক সমরকৌশল আর রামপালের রাজনৈতিক চতুরতার কাছে শেষ পর্যন্ত ভীম পরাজিত হলেন। ভীমকে বন্দী করা হয় এবং পরবর্তীকালে তাকে হত্যা করা হয়। এর মাধ্যমে বরেন্দ্রভূমিতে কৈবর্ত শাসনের অবসান ঘটে এবং রামপাল পুনরায় পাল রাজবংশের শাসন প্রতিষ্ঠা করেন। এই ইতিহাস আমাদের শেখায় সাধারণ মানুষের অধিকার আর রাজকীয় শক্তির দ্বন্দ্বে বিজয়ের ওঠানামার কাহিনী। কম্পিটিটিভ ও স্কুল স্টুডেন্টসদের জন্য এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন।